হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন গাড়ির সিটে শুয়ে রয়েছি দেখে তোমরা হয়তো ভাবছো আমি কলকাতা থেকে শিলিগুড়ি বা পুরী, দিল্লি কোথাও একটা যাচ্ছি, কিন্তু সেটা নয়। আর এটার জন্য হয়তো আমি আবার ট্রোল হবো, কিন্তু আজকে সিচুয়েশনটাই এমন ছিল যে আমার গাড়ির ভিতর থেকেই সবটা শ্যুট করতে হচ্ছে। তো আজকে রয়েছি আমি ধর্মতলায় এই মুহূর্তে, আর আমার সাথে রয়েছে আজকে কল্পনা রোড লাইন্স। পেছনে দেখো লেখা রয়েছে কল্পনা রোড লাইন্সে নেমে গেছে নতুন ভলভো 9600 SLX গাড়ি। এটা ফুল স্লিপার গাড়ি উইথ বায়ো টয়লেট। তবে এই গাড়িটা কিন্তু কিছুদিন আগে শিলিগুড়ি থেকে চালু হয়েছিল, মাঝখানে গাড়িটা কাজ হচ্ছিল বলে একটু ডিলে হয়েছে। আজকে কিন্তু কলকাতা থেকে চালু হচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু 20 জুলাই কলকাতা থেকে অফিসিয়ালি স্টার্ট হলো সার্ভিস। তো গাড়ির সব ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ডিটেলস তোমাদের ভিডিওতে বলবো। আর ভিডিওটা ভেতর থেকে চালু করছি, তার কারণটা হচ্ছে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল, আর তার সাথে ধর্মতলায় সন্ধ্যেবেলার ট্রাফিক কেওস, সাউন্ড, মানুষের হাঁটা চলার মধ্যে ভিডিও করা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়। তো ভাবলাম এই স্টার্টিংটা ভিডিওর বাসের ভেতর থেকেই করি একটু অন্যরকম ভাবে। আশা করছি তোমাদের ভালো লাগলো। চলো, বেশি সময় নষ্ট করবো না, তোমাদের এবার গাড়িটা ঘুরে দেখাই ভিতর থেকে এবং বাইরে থেকে, এবং বাকি ইনফরমেশন তোমাদের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা জুড়ে থাকো। চলে এসেছি এখন কল্পনার গাড়ির সামনে। এটা দেখতেই পাচ্ছ তোমরা, ভলভো 9600 SLX ফুল স্লিপার উইথ বায়ো টয়লেট। তোমাদের সামনেটা ফ্রন্টটা একটু দেখিয়ে দিই। গাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে, রাস্তায় আজকে প্রচন্ড জ্যাম ছিল বৃষ্টির কারণে। তোমরা হেডলাইটসটি ফার্স্টে দেখো, এটা ভলভো হেডলাইটস, তোমরা অনেকবার দেখেছো, আরেকবার তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিই। এখন সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট জ্বলছে। গাড়ি নাম্বার WB73T4336। এখানে দেখছো কল্পনা ব্র্যান্ডিং রয়েছে, এখানে বিগ চাঙ্ক ভলভোর লোগো রয়েছে। তার সামনে রয়েছে শিলিগুড়ির বোর্ড, এবং উপরে কিন্তু কল্পনা ডিসপ্লে চলছে, জয় বাবা স্বামীনাথ লেখা রয়েছে। কালার কম্বিনেশন সামনে ফ্রন্টে দেখতে পাচ্ছ অফ হোয়াইট ক্রিম কালার বলা যেতে পারে, তার সাথে ব্ল্যাক অ্যান্ড রেড প্লাস ব্লু কালার কিন্তু রয়েছে কম্বিনেশনে। তো বেশি সময় নেই যেটা তোমাদের বললাম। আর এখানে ধর্মতলা এই জায়গাটায় প্রচন্ড সাউন্ড থাকে, প্রচুর গাড়ি ঘোড়া মানুষ যাতায়াত করে, তো ভিডিও করাটা একটু মুশকিল। তো তোমাদের আমি চেষ্টা করছি বডিটা একবার দেখিয়ে দেওয়ার ভালো করে। তো উপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে চার্জিং পয়েন্ট, জিপিএস, সিসিটিভি, রিফ্রেশমেন্ট, ফায়ার এক্সটিংগুইশার, পার্সোনাল টিভি এবং ওয়াশরুম, সাথে ভলভোর এখানে কিন্তু ব্র্যান্ডিং রয়েছে। বাড়িটা তোমাদের দেখিয়ে ওই পাশ থেকে দেখানো একটু মুশকিল এখন সন্ধ্যের সময়, কারণ প্রচুর তোমাদের বললাম বাস গাড়ি যাচ্ছে। তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিই জুম আউট করে। তো এই দেখো কল্পনার বড় করে ব্র্যান্ডিং রয়েছে নিচের দিকে, এখানে লেখা রয়েছে কমফোর্ট বিয়ন্ড ইমাজিনেশন। SLX গাড়ি স্ল্যান্ট ডিজাইনের উইন্ডো রয়েছে, সবকটা উইন্ডো কিন্তু ইমার্জেন্সি এক্সিটের জন্য কেপেবল। এখানে লেখা রয়েছে ফর অনলাইন বুকিং www.kalpanaroadlines.com। এখান থেকে তোমরা কিন্তু টিকিট ইজিলি পেয়ে যাবে। গাড়ি কালি কম্বিনেশন যদি তোমরা দেখো, এখানে রয়েছে ডিপ নেভি ব্লু বলা যেতে পারে, তার সাথে ইয়েলো কালারে রয়েছে কল্পনা ব্র্যান্ডিং, অফ হোয়াইট ক্রিম কালারে রয়েছে বাকি বেস বডি কালার, তার সাথে রেড রয়েছে, ব্ল্যাক রয়েছে। তো কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ফুটে উঠেছে বলা যেতে পারে। আশা করছি তোমাদের দেখাতে পেরেছি বডিটা। এবার তোমাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিই। ব্যাক সাইডে চলে এলাম, এখানে দেখছো লেখা 9600 SLX, অবশ্যই এটা 9600 SLX গাড়ি। রিয়ার এন্ডটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো লেখা রয়েছে, কি রয়েছে উপরে, কল্পনা রোড লাইন্সের লোগো, তার নিচে কল্পনা ব্র্যান্ডিং, ভলভো 9600 SLX V8R, তার সাথে www.kalpanaroadlines.com ওয়েবসাইট রয়েছে, দেবাংশী লেখা রয়েছে, আর হেল্পলাইন নম্বর 24/7। আমি একবার বলে দিচ্ছি মুখে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, 7478390335 অথবা 7478020336। টেল লাইটস একবার তোমরা দেখে নাও। ভলভো টিপিক্যাল হেডলাইট রয়েছে যেগুলো এসএলএস গাড়িতে থাকে। এই পাশ থেকে আমি চেষ্টা করি একটু দূর থেকে তোমাদের লিভারিটা দেখানো, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। গাড়ি প্রচুর যাচ্ছে, তার মধ্যেই তোমাদের দেখাচ্ছি। এই দেখো দারুণ লাগছে কিন্তু লিভারিটা দেখতে, বিশেষ করে। আর এই জায়গাটা, এই যে এটা কিন্তু ইমার্জেন্সি এক্সিট, আমাদের একটা বাস চলে এলো SBSTC। এটা জুম আউট করে দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে। আর ওয়াইফাই পরিষেবা কিন্তু গাড়িতে রয়েছে, তার সাথে অ্যামিনিটিস তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এবার জুম করে দেখিয়ে দিই, তোমরা হয়তো পড়তে পারছো বা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আর সময় খুবই হাতে কম, কারণ গাড়ি তোমাদের বললাম আসতে লেট হয়ে গেছে। তো ফটাফট ভেতরটা যাবো, তোমাদের ভালো করে কিন্তু ভেতরে কভারেজটা দেখাবো। চলো তো ভেতরে যাওয়া যাক। তো চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই।
স্টেপস দিয়ে উঠে দেখো সিঁড়িতে লাইট রয়েছে, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। কেবিন তোমরা দেখছো পুরো ব্ল্যাক কালার উপরে বলতে গেলে রয়েছে। এখন লাইটটা অফ রয়েছে। স্টিয়ারিং তোমরা দেখছো এরকম রয়েছে, ভলভো স্টিয়ারিং উইথ ড্যাশবোর্ড, তার সাথে এখানে সব কন্ট্রোলস রয়েছে। আর এখানে কিন্তু তোমরা গাড়িতে জলের বোতল পেয়ে যাবে, তার সাথে স্ন্যাক্সও পেয়ে যাবে। এখানে একটা সিট রয়েছে বসার জন্য, এখানে দেখো লাগেজ ট্যাগ রাখা রয়েছে। তো এরকম রয়েছে কেবিন। আর এখানে সিসিটিভি কিন্তু অলরেডি চলছে, গাড়ি দেখতে পাচ্ছ বিভিন্ন ফুটেজ চলছে, আগে পেছনের সাইডের সবকিছু কিন্তু এখানে মনিটর হচ্ছে। আর এখানে রয়েছে অ্যাটেন্ডার সিট, এখানে বসে রাত্রিবেলা আমরা ব্লগ করি যারা ভিডিও করে। তো চলো এবার তোমাদের ইন্টেরিয়রটা নিয়ে গিয়ে দেখাই। চলো তোমাদের ইন্টেরিয়র দেখিয়ে দিই। তো এখানে কিন্তু কেবিন ডোর রয়েছে এই গাড়িতে। আর শ্যামলির ভলভোটা দেখিয়েছিলাম, ওতে কিন্তু কেবিন ডোর ছিল না, তো সাউথ ইন্ডিয়াতে এটা অ্যালাউড নয় সেফটি পারপাসের জন্য। আর এক্সপ্রেশনের গাড়িতেও কিন্তু ছিল না কেবিন ডোরটা, তবে কল্পনা রোড লাইন্সে কিন্তু রয়েছে, ওয়েলকাম লেখা রয়েছে কেবিন ডোরে। চলো এবার তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। তো ইন্টেরিয়ারে চলে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ 2x1 কম্বিনেশন রয়েছে, অর্থাৎ আমার লেফট সাইড কিন্তু পুরোটাই ডাবল বেড আপার এবং লোয়ার বার্থ, এবং রাইট সাইডটা কিন্তু পুরোটাই সিঙ্গেল বেড আপার এবং লোয়ার বার্থ। কন্টিনিউয়াস ব্যাকরেস্ট রয়েছে, কল্পনা ব্র্যান্ডিং রয়েছে, তার সাথে পিলো তো দেখতে পাচ্ছ হোয়াইট কালার কভার পরানো, হোয়াইট কালার বেডশিট, কল্পনার ব্র্যান্ডিং রয়েছে এতে। তার সাথে ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছ, তাতেও কিন্তু কল্পনার ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাচ্ছ। টিভি পেয়ে যাচ্ছ ডাবল সাপ উইথ লাগেজ বাস্কেট বা জিনিসপত্র রাখার একটা জায়গা পেয়ে যাচ্ছ ঠিক টিভির পেছনে। তার সাথে পেয়ে যাচ্ছ এসি ভেন্ট, একটা পায়ের দিকে একটা মাথার দিকে এসি ভেন্টটা ডাবল সাপ উইথ রিডিং লাইট। আর চার্জিং পয়েন্ট তোমরা মাথার দিকে একটা করে পেয়ে যাবে, তার সাথে সাইডে কিন্তু একটা করে পেয়ে যাবে। ইমার্জেন্সি হ্যামার পেয়ে যাবে। তোমাদের বলেছি অনেকবার যে এসব উইন্ডো ভলভোর কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেপেবল, তো ব্রেক করে কোনো ইমার্জেন্সি পারপাসে বেরোতে পারবে তোমরা। কার্টেন্স তোমাদের দেখিয়ে দিই, কার্টেন্স গুলো কিন্তু বেশ প্রিমিয়াম ভালো কোয়ালিটির, গোল্ডেন ব্রাউনিশ কালার রয়েছে। আর হেডফোন রয়েছে গাড়িতে, তার সাথে টিভি রিমোট রয়েছে অ্যাটাচড। এখানে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখালাম দুটো করে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা মাথার দিকে একটা পায়ের দিকে। এই সাইডটা দেখিয়ে দিই, এই যে একটু অ্যাঙ্গেলটা একটু অদ্ভুত অ্যাকওয়ার্ড হয়ে যায় এই পাশটা দেখাতে গিয়ে। এখানে হেডফোন রয়েছে, টিভি রিমোট রয়েছে, আর এইখানে রয়েছে মোবাইল হোল্ডার। তো এত কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ বাসের ভেতরে। তার সাথে তোমরা দেখছো ব্যাক সাইডে কিন্তু এলইডি স্ক্রিন চলছে, এটা আজকাল এসএলএক্স এ খুব কমন। লোয়ার বার্থটাও তোমাদের দেখিয়ে দিই একবার, এই দেখো দেখে নাও। তো ভলভো তোমরা জানো মাল্টি এক্সেল গাড়ি, এগুলো কোনো জার্কিং এর খুব একটা প্রবলেম হবে না, আরামসে তোমরা যেতে পারবে লোয়ার বার্থে এবং আপার বার্থে। সিঙ্গেল বার্থটা তোমরা দেখে নাও একবার, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। টিভি, লাগেজ রাখার বাস্কেট, ব্ল্যাঙ্কেট, বেডশিট, পিলো উইথ কভার, ব্যাকরেস্ট কল্পনা ব্র্যান্ডিং সমেত, দুটো চার্জিং পয়েন্ট, হেডফোনস, টিভি রিমোট, এসির ভেন্ট একটা পায়ের দিকে একটা মাথার দিকে, তার সাথে কার্টেন্স। আর ইমার্জেন্সি হ্যামার তোমাদের দেখালাম, মোবাইল হোল্ডারও পেয়ে যাচ্ছ তোমরা। এত কিছু ফেসিলিটিস থাকছে। তোমরা বলো তোমাদের ইন্টেরিয়রটা কেমন লাগলো, আর একটু তোমাদের ভালো করে ঘুরে দেখাই। তার সাথে গাড়িতে বায়ো টয়লেটও রয়েছে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো ভিডিও তোমরা জুড়ে থাকো। এই যে এই লাইটগুলোর কথা বলি, এসএলএক্স এর স্পেশালিটি, উইন্ডোর বাইরে এরকম ডটেড লাইন রয়েছে লাইটসের, দেখতে বেশ ভালো লাগে, ফ্যান্সি বেশ। আর তার সাথে গাড়ির ভেতরে মুন লাইটিংও রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ রাত্রিবেলায় লাইটগুলো জ্বলে, অনেক সময় অনেকে বন্ধ করে দেয় অনেক অপারেটর। এই যে ফ্যান্সি দুটো এডিশন করা হয়েছে, এই কথা আমি বলি প্রত্যেক ভিডিওতে, অনেক সময় দেখানো হয় অনেক সময় দেখানো হয় না, আজকে দেখিয়ে দিলাম। আচ্ছা, বাসের মিডিয়াটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, তার পাশে কিন্তু রয়েছে আমার বায়ো টয়লেট, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ভলভো 960 এসএলএক্স এর এগুলো হচ্ছে স্টিয়ার্স, এগুলো হার্ড প্লাস্টিক। আমার 960 এস গাড়ির স্টিয়ারগুলো পার্সোনালি বেটার লাগতো, তবে এগুলো ভালো, খারাপ বলবো না। আর সিট লোকেট করতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ দেখতে পাচ্ছ এই দেখো নাম্বারিং রয়েছে, তোমাদের সিট তো না, বেড লোকেট করতে পারবে। তাছাড়া একদম কম্ফোর্টিং দিয়ে দিই, টপেও কিন্তু মেনশন রয়েছে নাম্বার, সে পেতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার চলো তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। তো তোমাদের এটা দেখালাম ইমার্জেন্সি এক্সিট, আরেকবার দেখিয়ে দিই। একদম বাসের মিডলে তার সামনেই কিন্তু রয়েছে বায়ো টয়লেট। আর এখানে কিন্তু গোদরেজ এরও লাগানো রয়েছে, তাতে স্মেলের কোনো প্রবলেম হবে না। একটা ডাস্টবিনও থাকছে কিন্তু পায়ের সামনে, তো কোনো প্রবলেম হবে না। অনেকে বলে যে বায়ো টয়লেটে স্মেল আসে, তো তার জন্য কিন্তু টয়লেটের ঠিক অপোজিটে গোদরেজ এরোটা রাখা রয়েছে। এবার চলো তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেট দেখতেই পাচ্ছ তোমরা, এটা রয়েছে পুশ ডোর সিস্টেম, এখন এসএলএক্স গাড়িতে এরকমই থাকে। আর এখন গ্রিন সিগন্যাল রয়েছে মানে টয়লেট ভেকেন্ট রয়েছে। চলো তোমাদের খুলে দেখাই। এই হচ্ছে বায়ো টয়লেট, সিম্পল বায়ো টয়লেট তোমাদের দেখিয়ে দিই, অনেকবার দেখিয়েছি আগেও 960 এসএলএক্স গাড়িতে।
আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। স্মোক ডিটেক্টর পেয়ে যাচ্ছ, তার সাথে ওয়াটার ক্লোজেট পেয়ে যাচ্ছ, একটা ছোট হ্যান্ডেল পেয়ে যাচ্ছ বসার জন্য ধরে। তার সাথে এখানে কিন্তু ফ্লাশ বাটন রয়েছে, এসওএস বাটন রয়েছে, এখানে টিস্যু পেপারের জায়গা রয়েছে, লিকুইড সোপ ডিসপোজার রয়েছে, ছোট একটা সিঙ্ক রয়েছে, তার সাথে একটা মিরর পেয়ে যাবে। ঘেমে স্নান হয়ে গেছি এখন, তো আমাকে প্লিজ অ্যাভয়েড করো। তার সাথে লাইটিং যদি বলি, অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, একটা লাইট জ্বলছে, আরেকটা লাইটও কিন্তু জ্বলে। তো লাইট যথেষ্ট রয়েছে। স্পেস মোটামুটি বলবো আমি 960 SLX গাড়িতে এরকমই থাকে বায়ো টয়লেট। তবে এটা খুবই ইউজফুল বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, কিংবা বয়স্ক মানুষদের জন্য। আর এটা কিন্তু অনলি ফর ইউনাল পারপাস। তো প্লিজ তোমরা মাথায় রেখো এটা, আর সেভাবে কিন্তু ভালো করে ইউজ করো, নোংরা করো না, কারণ ফেলো প্যাসেঞ্জার্স অনেকেই থাকে, তাদের কিন্তু প্রবলেম হয়। প্লাস বাসে মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে। তো যারা ব্যবহার করবে প্লিজ একটু দেখে শুনে ভালো করে কিন্তু ব্যবহার করো, এটাই রিকোয়েস্ট রইল। তো এটা হচ্ছে কল্পনা রুট লাইন্সের কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার নম্বর 50। এটা হচ্ছে আরাধনা ট্রাভেলসেরও কাউন্টার। এখানে তোমাদের যদি মনে থাকে কয়েকটা ভিডিও আগে দেখিয়েছিলাম, এখান থেকে কিন্তু আরাধনা ট্রাভেলসের ইনগ্রেশন হয়েছিল, যেটা কলকাতা থেকে ধুবড়ি হয়ে চলে আর শিলিগুড়ি হয়ে। তো এটা কাউন্টার নম্বর 50। এখান থেকে কিন্তু কল্পনা, আরাধনা সবার টিকিট তোমরা পেয়ে যাবে। আর লোকেশনটা তোমাদের বুঝিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়্যাল ক্রুজার দাঁড়িয়ে। রয়্যাল ক্রুজারের ঠিক ওই পেছন দিকটায় কিন্তু হচ্ছে মেট্রো 7 নম্বর গেট, অর্থাৎ ব্লু লাইন মেট্রো। তার উল্টো দিকে হচ্ছে গ্রিন লাইন বাস স্ট্যান্ড, অর্থাৎ গ্রিন লাইন ভলভো যা চলে, তার বাস স্ট্যান্ড হচ্ছে এখানে। তো তার থেকে ঠিক সামনে একটু এগিয়ে আসলেই কাউন্টার নম্বর 50 তোমরা পেয়ে যাবে। তো এখানে চলে আসো, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। আরাধনা এবং কল্পনা ট্রাভেলসের বোথ সেম কাউন্টার, মনে রাখো, তোমরা গুলিয়ে ফেলো না। তো এখান থেকে তোমরা কিন্তু টিকিট পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের গাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার ভালো লাগলো। একটু তাড়াহুড়ো হয়তো হয়ে গেছে ভিডিওতে, কারণ তোমাদের যেটা বলছি বারবার, গাড়ি আজকে লেট হয়ে গেছে। আজকে কলকাতায় বিভৎস বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা রাস্তা একটা জলমগ্ন অবস্থা। তার মধ্যে আমিও নিজেও মানে বলতে গেলে সাঁতার কেটে এসেছি আজকে ধর্মতলায় অতি কষ্টে ভিডিওটা করার জন্য। ফার্স্ট ডে তো মিস করা যায় না। গাড়ি আজকে লেট হয়ে গেছে। তোমাদের গাড়ির টাইমিংগুলো যদি বলে দিই, ধর্মতলা থেকে হচ্ছে গাড়ি প্রত্যেকদিন সন্ধ্যে 6টা 45, এবং শিলিগুড়ি থেকে গাড়ি প্রত্যেকদিন ছাড়বে সন্ধ্যে 7:30টার সময়। ডাইনিং ফেয়ার চলে, তোমরা জানোই। গাড়িতে তোমরা স্ন্যাক্স পেয়ে যাবে, জলের বোতল পেয়ে যাবে। তার সাথে তোমাদের দেখিয়ে দিলাম বিভিন্ন পরিষেবা পেয়ে যাবে, যেমন ওয়াইফাই, তারপরে তোমাদের টিভি, হেডফোন, রিমোট, বায়ো টয়লেট তো রয়েছেই। আরও বিভিন্ন পরিষেবা তোমরা পেয়ে যাবে, যাতে মডার্ন ফেসিলিটিস একটা ভলভো 9600 SLX এ থাকে, সবই তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। একটা ভালো অপশন অ্যাড হলো বলতে পারি কলকাতা থেকে শিলিগুড়ি রুটে। তোমাদের সবকিছুই আশা করছি দেখাতে পেরেছি, সব বলতে পেরেছি। কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনেও কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। গাড়ির ভিতর থেকে আজকে এটা শেষ করছি ভিডিওটা, কারণ বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়। আর প্লাস প্রচন্ড বাইরের শব্দ রয়েছে, প্রচুর গাড়ি ঘোড়া চলছে। ভাবলাম ভেতর থেকে শেষ করাটাই ভিডিওটা ভালো হবে। চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম ধর্মতলা।